হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, আমি দোকানদারি করছি বর্তমানে। দেখতে পাচ্ছ, এই দোকানে আমাকে কাজ করে তারপরে ভিডিও বানাতে হয়। দেখো, ছোটোখাটো একটা দোকান, এই দোকানটাতেই আমাকে কাজ করতে হয়, ঠিক আছে। দেখো, এই যে একটা আলমারি রয়েছে, আলমারির ভিতরে অনেক জিনিস রয়েছে। দেখো বন্ধুরা, এই যে তেলের টিন দেখতে পাচ্ছ, এই কুরকুরি চিপস সব রয়েছে, মালগুলো এনেছি, ঠিক আছে। এই যে দেখো, সব জিনিস রয়েছে, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, আমি তো যাই হোক কষ্ট করে ভিডিও করে হোক, যাই করে হোক, দোকানদারি করে হোক, যাই করে হোক, মোটামুটি আনন্দে আমার দিন কাটে। তো এমন একজন আছে মানুষ, তারা অনেক অনেক কষ্টে রয়েছে, জানো। তাদের গল্প কাহিনী তোমরা যদি শুনতে চাও কমেন্টে লেখো, আমি অবশ্যই তাদের গল্প কাহিনী তোমাদেরকে একদিন শোনাবো। কত বাবাহারা সন্তানের গল্প, এবং স্বামীহারা স্ত্রীদের গল্প, এবং মা হারা সন্তানদের গল্প আমি তোমাদেরকে শোনাবো। কমেন্টে যদি সত্যি ঘটনা, একেবারে সত্যি ঘটনা তোমাদেরকে জানাবো। যদি শুনতে চাও কমেন্ট করো, ঠিক আছে। কমেন্ট করলে আমি বলে দেব। আমার মনের ভিতরে অনেক অনেক মানুষের কষ্ট আমার মনের ভিতরে জমা রয়েছে, শুধু তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা যদি একটু কমেন্ট করো, লাইক করো, কেউ আমাদের গল্পগুলো হয়তো মন দিয়ে শুনছো, কেউ টেনে টেনে চলে যাচ্ছ গল্পগুলো, কিন্তু সত্যি বাস্তব যে ঘটনাগুলো তুলে ধরার জন্য তোমরা কেউ আমাকে সাপোর্ট করছো না, ঠিক আছে। আমার জীবনে অনেক কষ্ট দুঃখ আছে, কিন্তু আমার কষ্ট দুঃখগুলো আমি সবার কাছে প্রকাশ করতে চাই না। তো আমি যাই হোক মোটামুটি করে আমার চলে যাচ্ছে, সারাদিন ভিডিও করি, আনন্দ ফুর্তি করেই চলে যাচ্ছি। তো এক একজন সন্তানহারা মায়ের যেমন কষ্ট, এবং বাবা হারা সন্তানদের যে কষ্ট, তাদের গল্পগুলো শুনলেই চোখ দিয়ে জল বেরিয়ে আসবে, ঠিক আছে। তো তোমাদের সামনে সব সত্যি ঘটনাগুলো তুলে ধরবো। তোমরা অবশ্য ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো, আমি তোমাদের সামনেই তুলে ধরবো। ব্লগ ভিডিওগুলো করার জন্য অনেক সময় লাগে, কিন্তু আমি একটুও সময় পাই না, বোঝো তোমরা একটু আমাকে। আমার দোকানদারি করা, সংসারের সব কাজ বাজ সারা, এবং ভিডিও বানানো একটা মানুষের পক্ষে অনেক অনেক কষ্টদায়ক। তোমরা হয়তো বুঝবে না, আমার মুদিখানা দোকান আছে, মালিক বাড়িতে থাকে না, মালিকের দোকান আমাকে চালাতে হয়, ঠিক আছে। তো অনেক কষ্ট করে আমাকে ভিডিও বানাতে হয়, লং ভিডিওগুলো আমি ছাড়তে পারি না। লং বলতে লং ভিডিও নয়, এই ব্লগ ভিডিওগুলো আমি ছাড়তে পারি না। তো আমার কথাগুলো হয়তো অনেকের বিরক্ত ভাব লাগবে, কিন্তু কথাগুলো আমি যেগুলো বলি আমার মন থেকেই বলি, আমি কোনো বানিয়ে বানিয়ে বলি না গো। অনেকে হয়তো ভাবতে পারো এর বক বক করে, তো বক বক নয়, আমি আমার মন থেকে যেটা আসে সেটাই আমি বলি, এর বেশি অন্য কিচ্ছু নয়। কিন্তু বন্ধুরা, তোমরা কি জানো, এই যে ঠোঙাগুলো আমি বানাই, ঠিক আছে। সময় পেলে একটু আধ ঘন্টা 1 ঘন্টা যদি সময় পাই, রান্না করার সময় দোকান বন্ধ করে দিয়ে গিয়ে এই ঠোঙাগুলো বানাই। দেখো, দোকানের জন্য আমাকে একা হাতেই ঠোঙা বানাতে হয়, দেখেছো। তোমরা অনেকে দেখেছো, আবার অনেকেই দেখোনি। ঠোঙাগুলো কীরকম বানাই দেখে নেবে, সবাই কমেন্ট করো, শিখে নেবে ঠোঙা বানানো। মেয়েদের জীবনটা না অনেক কষ্টের, অনেক কষ্ট করে সংসার করতে হয়। এই যে দেখো, বড় রয়েছে, ছোট রয়েছে, ছোট সাইজ রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই যে বড় সাইজ, এই যে ছোট সাইজ, এগুলো কিন্তু একটাও কেনা নয়, আমি দোকানের জন্য একাই বানাই, দেখেছো। মুড়ে ঠুড়ে রয়েছে, এগুলো সব কাগজ কিনে এনে আমি বানাই, সব কাগজ কেটে এনেই আমি একাই হাতে বানাই।